नमस्कार बंधुरा एचएस सरकार गुड फार्मेर तरफ थेके आमी शुभंकर सरकार शुरू करছি आजकेर भिडियोर मेन विषय हलो आमरा आमादेर फार्मे छागलेर किभाबे परिचर्या करी सेई निये एकटी भिडियो। आमादेर फार्मे समस्त छागलगुलोई ब्लाड बेंगल आमरा ब्लाड बेंगल नियेई फार्म करছি। যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নেবেন আর চ্যানেলটিকে না টেনে টেনে দেখে সম্পূর্ণ দেখুন, তাহলে কি আমার কথা কিছু আপনারা বুঝতে পারবেন। আমরা সকালবেলা প্রথমে 8:30টার মধ্যে ছাগল বের করার পরে ছাগলগুলোকে আধা ঘন্টার মতো ঘুরতে দেই, তারপরে আমরা ছাগলকে খাওয়া দিই। বন্ধুরা দেখতে পাচ্ছেন ছাগলকে আমরা খাওয়া দিব। খাওয়া দেওয়ার পরে প্রথমে আমরা সকালে সাইলেজ দেই। সাইলেজ মোটামুটি 10:30টা পর্যন্ত খায়। তারপরে আমরা আমাদের যে দানা খাবারটি আমরা তৈরি করি সেই দানা খাবারটি দেওয়া হয় পার 100 গ্রাম পার পিস হিসেবেই আমরা দেই, বেশি আমরা দেই না, 100 গ্রাম হিসেবেই দানা খাওয়াটা দেই। তো দানা খাওয়াটা কীভাবে বানাই, কী কী দিয়ে তৈরি করি সেই সম্বন্ধে আমাদের চ্যানেলে ভিডিও আছে, বা আমি আরও ভালো করে একটা ভিডিও পরে বানিয়ে দিব। দানা খাওয়ার মধ্যে আমরা কী কী দিই সেই সম্বন্ধে, যেই সব জিনিস দিয়ে আমরা দানা খাবার তৈরি করি সেই সব জিনিসের একটা ভিডিও আমি পরে আরও বানিয়ে দেবো বন্ধুরা। তারপর আমাদের ফার্মের যে সব কাজ থাকে, ঘর পরিষ্কার করা, ঘরের মেঝেটা পরিষ্কার করা, ধোয়া, চুন ব্লিচিং পাউডার ছিটানো, এই সমস্ত কাজ আমরা তারপরে করে থাকি। মোটামুটি দানা খাবার খেতে 15 থেকে 20 মিনিট সময় লাগে, তার মধ্যে দানা খাবারটা খাওয়ানো হয়ে যায়। তারপর আমরা ছাগলকে একটু সময় 20-25 মিনিট একটু রেস্টে রাখার পরে ছাগলকে জল দিয়ে দিই। তো জল দেওয়ার কিছুক্ষণ পরে আমরা আবার ছাগলকে ঘাস দিই। ঘাসের মধ্যে আমরা দেই CN4, হাইব্রিড নেপিয়ার ও ধনচে, এই 3টা ঘাস একসাথে মিক্স করে আমরা মেশিনে কেটে ছোটো ছোটো কুচি করে আমরা ছাগলকে 11টা 11:30টার মধ্যে এই ঘাসটা দিয়ে দিই বন্ধুরা। এই ঘাস দেওয়ার পরে যা ফার্মের কাজ থাকে সেগুলো করতেই 12টা 1টা বেজে যায়। তারপরে 1টার দিকে আমরা আবার ঘাস ছাগলকে দিই। তো 1টার দিকে যেই খাবারটা দেই সেই খাবারটাই আমাদের 4টা 4:30 5টা পর্যন্ত চলে। তারপর বিকালে হয়তো কোনো সময় 2-4টা গাছের পাতাও দেওয়া যায়, বা সাইলেজ বা অন্য একটা যে কোনো অন্য খাবার দিয়ে দিই, যেগুলো আর কি সকাল থেকে খাচ্ছে সেই খাওয়াটা না দিয়ে একটু পরিবর্তন করে অন্য একটা কিছু দিয়ে দেওয়া হলো। আর যদি বৃষ্টি থাকে তাহলে ওই সময়টায় আমরা সাইলেজই আবার দিয়ে দিই। তো আমাদের ফার্মে যে আমরা ছাগলগুলোকে পালন করি এইভাবেই আমরা সবসময় ছাগলগুলোকে খাওয়াই, টাইম মেনটেন্যান্স করে খাবার দিই। জল একবার দেওয়া হয় সকালে, মানে 11টা 11:30টার দিকে, আবার বিকালে অল্প জল ফার্মে দেওয়া হয়। কারণ কি ছাগল কোনো সময় নোংরা জল ও বাসি জল খেতে চায় না, ওদের নতুন জল হলে ওরা ছাগল ভালো খায়। তাই বন্ধুরা ফার্মের যেই সব বাসনে আপনারা জল দিবেন, বাসনগুলোকে ভালো করে রোজ পরিষ্কার করে ধুয়ে তারপরে জল দিবেন। জলের মধ্যে আমরা বর্তমানে জলের মধ্যে দিচ্ছি একটু লালিগুড়, লবণ আর অল্প একটু চকর। ওর মধ্যে আমরা জলের মধ্যে প্রতি 7 দিন পর লিভার টনিক দিচ্ছি। 7 দিন পর জলের মধ্যে আমরা লিভার টনিক দিচ্ছি। যে লিভার টনিকটা জলের সাথে ছাগল খেয়ে নিচ্ছে, তাহলে আমাদেরকে এক্সট্রা করে লিভার টনিক খাওয়ানোর প্রয়োজন হচ্ছে না। আর কোনো সময় আমরা 7 দিনের মধ্যে 3 দিন পরে একদিন আমরা ওটার মধ্যে অস্টোভেট দিয়ে দিচ্ছি। মোটামুটি অস্টোভেট দিলে ক্যালসিয়ামের ঘাটতিটাও মিটে যায়। তো জলের মধ্যে দিয়ে দিই, তো ছাগল জলও খেয়ে নেয় প্লাস ওষুধটাও খেয়ে নেয়। এর জন্য আমরা জল চেঞ্জ করে দিই। কারণ কি, তাহলে কি হয়, ছাগলটা জলও খায়। জলের মধ্যে লালে গুড়, গরম থাকলে, যখন প্রচণ্ড গরম থাকে, গরম হলে আমরা জলের মধ্যে গুড় দিই। গুড় খেলে ছাগলের পেটটাও ঠান্ডা থাকে ও ডাইজেশন সিস্টেমও ভালো থাকে। তার জন্য গরম হলেই, রোদ উঠলে আমরা তখন ফার্মে আমরা গুড় ব্যবহার করি। আর যে সকল ট্রিটমেন্ট আছে সেগুলো তো আছেই। সাধারণত ভ্যাকসিনেশন তো বছরে করতেই হবে 2বার। PPR, গুড ফক্স, FMD, ET, BQ, এইসব ভ্যাকসিনগুলো করা জরুরি।
আর বন্ধুরা, আমাদের যে ফার্ম আছে সেটা হলো রানীনগরে আমাদের ফার্মটি অবস্থিত রানীনগর বিএসএফ ক্যাম্পের পাশে। যারা যারা আমাদের ফার্মে ভিজিট করতে আসতে চান তারা অবশ্যই আসতে পারেন। আমাদের ঠিকানা জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট, রানীনগর বিএসএফ ক্যাম্পের পাশেই। এখানে এসে আপনারা আমাদের ফার্ম ভিজিট করতে পারেন ও দেখে যেতে পারেন আমাদের ফার্ম কেমন চলছে ও কেমন আছে। আমরা বেশিরভাগ চেষ্টা করি ছাগলকে 2 টাইমই ঘাস খাওয়ানোর, কারণ ঘাসটা খাওয়ালে আমাদের ছাগলের কোস্টিং খরচটা অনেক কম আসে, আর অন্য কিছু খাওয়ালে আমাদের কোস্টিংটা একটু বেড়ে যায়। তো বেশিরভাগই চেষ্টা করি ঘাসের উপরেই, ঘাস আর সাইলেসের মধ্যেই ছাগলকে রাখার জন্য, তাতে আমাদের খরচটাও অনেক কম হয়। কারণ ঘাস নেপিয়ার আমরা CS-CN4 লাগিয়েছি, একবার লাগালে 3 বছর ম্যাক্সিমাম চলছে, তার জন্যই এদিকে আমাদের খরচাটা ওরকম বেশি হয় না। ঘাসও CS-CN4 ভালো হয়। যদি কারো CS-CN4 কাটিংয়ের প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের কাছে CS-CN4 কাটিং পাওয়া যাচ্ছে। ও বন্ধুরা, আমরা সবসময় চাই যারা নতুন ফার্মার ভাই আছে, যারা নতুন ফার্ম করবে, আমাদের ভিডিও দেখে তাদের যদি কোনো উপকারে লাগতে পারে, তার জন্যই আমরা সবসময় আমাদের ফার্মের ভিডিও আপলোড করি। ও যারা নতুন ফার্মার আছে ওদের যাতে কোনো সুবিধা হয়, তাই চ্যানেলটিকে বেশি বেশি করে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে নেবেন ও বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে আপনাদের বন্ধুবান্ধবের কাছে পৌঁছায় ও বাড়িতে যারা 2-4টি করে ছাগল পুষে তাদের কাছেও পৌঁছায়। তাহলে এই ভিডিও থেকে তারা কিছু শিখবে। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করলাম।